এমন কখনো হয়েছে যে কোনো একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এরপর মনে হচ্ছে নেওয়াটা ঠিক হয়নি, আবার ওই সিদ্ধান্ত বদলে ফেলে চিন্তা করছেন, আবার এজন্য ভেতরে ভেতরে হতাশ হয়ে যাচ্ছেন? যদি হয়ে থাকেন তবে বুঝে নিতে হবে যে আপনার সিদ্ধান্ত গ্রহণের গোড়াতেই গলদ ছিল। মানুষের জীবনের সবচেয়ে বড় কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজগুলোর মাঝে হচ্ছে কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ। একটা ভালো সিদ্ধান্ত যেমন আপনার জীবনকে পাল্টে দিতে পারে, তেমনি আবার জীবনকে অতিষ্ঠ করে দেওয়ার জন্য একটা সিদ্ধান্তই যথেষ্ট। তাই জীবনের প্রতি সিদ্ধান্ত নেওয়া হবে খুবই সচেতনভাবে, যার জন্য আপনাকে আমি এই 4টি কথা অবশ্যই বলবো। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই 4টি কথা অবশ্যই খেয়াল করবেন। চলুন পয়েন্ট নাম্বারে আসা যাক। পয়েন্ট নাম্বার 1, আপনি কি চান আপনার পরিচয় একটি ভালো স্টুডেন্ট রয়েছে যে তার জীবনের মাঝামাঝিতে এসে বুঝতে পেরেছে যে আসলে সেই সিদ্ধান্তটা তার জন্য নয়। সে সবসময় মনোবিজ্ঞানের প্রতি আসক্ত ছিল, কিন্তু ব্যবসায় শিক্ষিত হওয়ার কারণে তার মানসিকতা ছিল এমন যে তাকে ব্যবসার শিক্ষাত ক্যারিয়ার গড়তে হবে, উচ্চ শিক্ষাও দিতে হবে, আরও ওপরে যাওয়ার জন্য পড়তে হবে সবথেকে ভালো জায়গায়। এত বড় লক্ষ্য ছাড়াই যে নিজে কি চাই, সে নিজেই কি করবে সেটা পুরোটাই ঢেকে ফেলে। লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রমের ফাঁকে সে নিজেকে প্রশ্ন করতে ভুলে গিয়েছিল যে নিজে কি চাই। আর সে অনেক ভালো প্রতিষ্ঠান, ভালো বিষয় পড়ছে, কিন্তু কোনো কিছুতেই যেন সন্তুষ্ট হতে পারছেন না। কিছু কিছু সিদ্ধান্ত আমাদের জীবনের জন্য হয়ে থাকে, তাই সাময়িক একটা ইচ্ছা যেন আপনার সিদ্ধান্ত গ্রহণের কখনোই প্রভাবিত করতে পারে না। লক্ষ্য নির্বাচন করার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এমনটা চান? সারা জীবন কি আপনি এমনটাই চাইবেন? ভবিষ্যতেও এরপর নিজেকে দেওয়া নিজের উত্তরের সাথে মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে একবার নয় 10 বার ভেবে সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। তাই সিদ্ধান্তকে অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন, কারণ আপনার জীবনটাও কিন্তু পাল্টে যেতে পারে। আপনি অনেক বড় হতে পারবেন, কিন্তু আবার একটা ভুলের জন্য আপনি অনেকই নিচু পর্যায়ে চলে যাবেন। পয়েন্ট নাম্বার 2, অন্যর উপদেশ। অন্যর উপদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র ভালো জিনিস যা যে কোনো ব্যক্তি স্বচ্ছন্দ বিনামূল্যে দিতে পারে। উপদেশ যে সব সময় কাজে আসবে এমন কিন্তু উপদেশ নিলে কখনোই আপনার লাভ হবে না, হয়তো ক্ষতি হয় না। আবার কিছু উপদেশ আপনি বেশিরভাগ নিলে সেখানে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার লাভই হবে। অনেকেই উপদেশ গ্রহণকে নিজের দুর্বলতা মনে করে হীনামালয় ভোগে, একদম ঠিক না। উপদেশ দেওয়া দোষের কিছু না। একটা যে কারোর থেকে উপদেশ নেওয়া যায়, হতে পারে একটা মানুষ আপনার থেকে কম শিক্ষিত, কিন্তু হয়তো আপনার থেকে তার জ্ঞান অনেক বেশি। আর যত বেশি মতামত পাবেন আপনার সিদ্ধান্ত গ্রহণ ততই সহজ হবে। তবে মনে রাখবেন যে একটা বাংলার প্রবাদ রয়েছে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। উপদেশ গ্রহণ করবেন ঠিকই, তবে সবার উপদেশ যেন আপনার সিদ্ধান্ত প্রভাব না ফেলে, কিংবা আপনার সিদ্ধান্ত যেন পুরোপুরি অন্যের উপদেশের ওপর ভিত্তি করে না হয়, সেটিকে খেয়াল রাখতে হবে। আমার এক বান্ধবীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তার সকল আত্মীয় একটা বিষয় নিয়ে পড়ার উপদেশ দিল, কিন্তু সে একমাত্র নিজের ইচ্ছার উপর ভিত্তি করে অন্যর উপদেশ না নিয়ে সে তার ভিত্তিতে ভর্তি হয়ে গেল। সে সেই বিষয় নিয়ে খুবই খুশি যে সে আত্মীয়দের কথা শুনলে কখনোই হতে পারতো না, এতটা উঁচু পর্যায়ে যেতে পারতো না। পয়েন্ট নাম্বার 3, কেন করবেন? সহজ একটা উদাহরণ দিই। আপনি বিয়ে করছেন, নিজেকে প্রশ্ন করুন কেন করছেন। কারণ আপনি আসলেই বিয়ে করতে চান, যাকে বিয়ে করছেন তার সাথে থাকতে চান, না অন্যর চোখের আড়াল হতে আপনার ইচ্ছাকে দেখিয়ে আপনি বিয়ে করছেন, বা ফ্যামিলির চাপে আপনি বিয়ে করছেন। একইভাবে আপনি যদি কর্পোরেটে ক্যারিয়ার করতে চান, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি একমাত্র সফল কর্পোরেটের লিডার হতে চান, নাকি আপনি মাসে 6,000 টাকা বেতনের কাজ করতে চান? এই প্রশ্নর উত্তরও আপনি বুঝতে পারবেন আসলেই কি আপনি ঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন নাকি আপনি ভুল। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বারবার ভেবে সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে, কারণ একটা সিদ্ধান্ত আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। পয়েন্ট নাম্বার 4, সুবিধা অসুবিধাগুলি। সব সিদ্ধান্তই কিন্তু সুবিধা এবং অসুবিধা রয়েছে।
সেই সুবিধা অসুবিধাকে পরিমাপ করে দেওয়া হবে। সুবিধার পাল্লা ভারী হলে সিদ্ধান্ত নেওয়া উচিত, আর সুবিধার পাল্লা ভারী না হলে সিদ্ধান্তটা উল্টে ফেলা উচিত। কর্পোরেটের উদাহরণতায় ধরি, মনে করুন আপনি একজন সফল কর্পোরেট লিডার হতে চান। এতে করে আপনি অনেক টাকা কামাবেন, আপনার খ্যাতি বাড়বে এবং আপনি অনেক হাইলি বোর্ডের ওপরে যেতে পারবেন, হিসেবে পরিচিত পাবেন। কিন্তু অপরদিকে আপনার এর পেছনে অনেক একটা খারাপ পরিণতি সৃষ্টি হবে। আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন না। এমন আপনার কাছে যদি আপনার পরিবারকে সময় দেওয়ার মতো মূল্য না হয়, তাহলে সিদ্ধান্তটি গ্রহণ করার আপনার ঠিক হবে না। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয়, সেই সিদ্ধান্তটাকে 10 বার ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। কারণ একটা সিদ্ধান্ত আপনার সারা জীবনটাকে পাল্টে দিতে পারে। তাই আপনি কি করবেন? আপনার এই প্রশ্নগুলো শুনে আপনার মনের মধ্যে কী ইচ্ছা জাগ্রত হলো, সেটা অবশ্যই আমি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। চলুন, আর যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।